আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনেক উপদেষ্টাকে তাদের কর্মকাণ্ডের কারণে জেলে যেতে হতে পারে। ব্যর্থদের তালিকা করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দেওয়া উচিত। বুধবার 22 অক্টোবর দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডিজিএফআই এর 4 থেকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল ভারত পালিয়ে গেছেন, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। এরা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রি করেছে। ভারত সরকারের সহযোগিতা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে ভালোভাবে জীবনযাপন করছেন। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনা সম্ভব নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে যিনি সৎ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। ফুয়াদ আরও বলেন, সেনাবাহিনীর যেসব কর্মকর্তা অপরাধে জড়িত তাদের বিচার শুরু হয়েছে ঠিকই, কিন্তু তারা এসি গাড়িতে করে ট্রাইব্যুনালে এসেছেন হলিউড তারকাদের মতো পোশাকে সজ্জিত হয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভেতরে থাকা বাড়িগুলোকে সাব জেল ঘোষণা করেছেন। যারা গরিব তাদের জায়গা কাশিমপুর কারাগারে, আর ক্ষমতাবানরা থাকবেন 5 স্টার জেলে। এটা মেনে নেওয়া যায় না। বসে বসে আইফোনে বট আইডি ব্যবহার করে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের শাস্তি হওয়া জরুরি। তিনি আরও বলেন, দেশে নানা জায়গায় বিশৃঙ্খলা চলছে, তবে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। শিক্ষকরা ঘরে ফিরে গেছেন, যদিও সব দাবি এখনো বাস্তবায়িত হয়নি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা ও মহিলা সংস্থায় পিডি ডিপিডি সচিব থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত একটি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট গড়ে উঠেছে। এরা ঘুষের বিনিময়ে জনবল নিয়োগ সহ নানা অনিয়ম করছেন। উত্তরাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফুয়াদ বলেন, শিল্প কলকারখানা হলে বেকারত্ব কমবে, নতুনরা মাদকের দিকে ঝুঁকবে না, ফলে অর্থনৈতিক উন্নয়ন হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ সুস্বাস্থ্য পায়। কৃষকদের ন্যায্য মূল্য সার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে, তবেই দেশ এগিয়ে যাবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক সহ অন্যান্য নেতারা।